ত্রিপুরা পুলিশকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও জনমুখী বাহিনীতে পরিণত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শনিবার আগরতলা আর.কে. নগরস্থিত ত্রিপুরা স্টেট রাইফেলস 2য় ব্যাটালিয়নের সদর কার্যালয়ে নবনিযুক্ত পুলিশ কনস্টেবল 92তম ব্যাচের পাসিং আউট প্যারেডে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, মানবিকতা, সংবেদনশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। কর্তব্যের প্রতি নিষ্ঠা থাকলে সমাজের সম্মান ও স্বীকৃতি দুটোই অর্জন করা সম্ভব। ত্রিপুরা পুলিশকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও জনমুখী বাহিনীতে পরিণত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ইম্পর্টেন্ট, গত 21শে মে 2026 তারিখে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি নরসিংগড়ে আমরা 51তম এবং 52তম ব্যাচের রিক্রুট কনস্টেবল, সেখানে পুরুষ ও মহিলাও ছিলেন, সেখানেও পাস আউট প্যারেডে আমি উপস্থিত ছিলাম। সেখানে প্যারেড অংশগ্রহণকারীদের মধ্যে 476 জন কনস্টেবলের মধ্যে 318 জন মহিলা ছিল। পুলিশ বাহিনীতে মহিলাদের যে ক্রমবর্ধমান অংশগ্রহণ, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের যারা মহিলার এম্পাওয়ারমেন্টের কথা বারবার বলছেন। আজকে কিন্তু আমরা সেই অঙ্গীকারের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আমাদের সরকারের সেই নারী শক্তির অঙ্গীকার এখানে প্রতিফলন হচ্ছে। একজন পুলিশ কর্মী হিসাবে অনেক সময় আপনারা বিপদগ্রস্ত মানুষের প্রথম ভরসাস্থল হয়ে ওঠেন। তাই আইন প্রয়োগের পাশাপাশি মনে রাখতে হবে মানবিকতা, সংবেদনশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখা ও আপনাদের অন্যতম প্রধান দায়িত্ব। আপনাদের যে ট্রেনিং পেয়েছেন সব ঠিক আছে, কিন্তু তারপরও আরও আমি এখানে ডিজি সাহেব আছেন, ওনাকে বলবো আমি প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রেনিং, কারণ আপগ্রেডেশন খুব ইম্পর্ট্যান্ট। পোস্টিং পেলাম, এরপরে যদি আবার এই যে ট্রেনিং যদি আমরা ভুলে যাই, ট্রেনিংয়ের পরে আপগ্রেডেশন ট্রেনিং সেইগুলোর যেন ব্যবস্থা ওনার নেতৃত্বে সেটা হয়। আমি জেনে আনন্দিত যে শারীরিক প্রশিক্ষণ এখানে হচ্ছেন। ইনডোর ক্লাসের পাশাপাশি আপনারা ট্রাফিক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা, জঙ্গল ওয়ারফেয়ার, ফিল্ড ক্রাফট, দুর্যোগ মোকাবেলা ও বীর নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এবং এখানে ঘোষক আমি একটু আগে শুনছিলাম, উনিও বলছিলেন আরও সাইবার ক্রাইম থেকে বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই প্রশিক্ষণ আপনাদের দায়িত্ব পালনে বিশেষভাবে সহায়ক হবে। আজকে এই রামারাও টিএসআর ট্রেনিং সেন্টারের যে আপনাদের যারা আজকে আপনাদেরকে যেভাবে এখানে প্রস্তুত করেছেন প্রশিক্ষক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকল কর্মীর নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টার জন্য আমি আবারও আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ এই নবীন সদস্যরা দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল পুলিশ সদস্য হিসাবে গড়ে উঠেছেন। রাজ্য সরকার ত্রিপুরা পুলিশকে আরও আধুনিক, মডার্নাইজ যাতে করা যায়, আরও যাতে দক্ষ করা যায়, জনবান্ধব করে তুলতে আমরা ত্রিপুরা সরকার বদ্ধপরিকর। পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশিং, সাইবার অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং এবং মহিলা ও শিশুদের নিরাপত্তার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আমি বিশ্বাস করি আজ প্রশিক্ষণ সম্পন্ন করা প্রত্যেক পুলিশ সদস্য এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং জনগণের আস্থা অর্জন করে সৎ, নিষ্ঠাবান ও মানবিক পুলিশ সদস্য হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাজ্য সরকারের অনুমোদিত 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। পাশাপাশি অতিরিক্ত 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদনও ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সেই নিয়োগ প্রক্রিয়াও শীঘ্রই শুরু হবে। রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের কার্যকর পদক্ষেপের ফলে হিংসাত্মক ও